বৃদ্ধাশ্রমের হেলথ চেকআপ ক্যাম্প কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন। যে সবাই নিজের বাড়ির মতো থাকে, কোনো বাধা নিষেধ নেই, সবার সাথে আনন্দ, একসাথে বসে কথা বলা। তো বন্ধুরা, এই দ্বিজরাজ আনন্দ আশ্রমের এই রুমটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক পরিবেশে আপনার শেষ জীবনটা কাটাতে চান? তার জন্য আমি চলে এসেছি আজকে দ্বিজরাজ আনন্দ আশ্রম, যেটা পানিহাটিতে অবস্থিত। গঙ্গার খুবই কাছে এই আনন্দ আশ্রম বা বৃদ্ধাশ্রমের খোঁজ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই পিছনেই দেখতে পাচ্ছেন, এটাই হলো এই আনন্দ আশ্রমটি। এই আনন্দ আশ্রমটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। অনেক কম খরচায় আপনারা কিন্তু পানিহাটির মতো পবিত্র ভূমিতে আপনাদের শেষ জীবনটা কাটাতে পারবেন। সেই জন্যই আজকে আমি এই দ্বিজরাজ আনন্দ আশ্রমে চলে এসেছি। এখানের ঘর কিন্তু বা রুম কিন্তু এখনও ফাঁকা রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আমি ফোন নম্বরও দিয়ে দেবো। এখানের বোর্ডাররা কেমন আছেন সেটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও এখানে ওনারা কী কী পরিষেবা উপলব্ধ করান বোর্ডারদের, সেটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো শরীর খারাপ হলে এনারা কি ব্যবস্থা করেন, এখানে কি সুবিধা অসুবিধা আছে, সমস্ত কিছুই তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো শুরু করছি আরও একটা বৃদ্ধাশ্রমের ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দ্বিজরাজ আনন্দ আশ্রম। ফোন নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি আলাদা করে তাও আপনাদের দিয়ে রাখবো। কিভাবে আসলাম সেটা আগে বলে দিই। আপনারা যদি হাওড়া হুগলির দিক থেকে আসেন, তাহলে কোন্নগর ফেরিঘাট থেকে ফেরি পার করে আপনাদের চলে আসতে হবে পানিহাটি ফেরিঘাট। সেখান থেকে টোটো ধরে আপনারা বলবেন শম্ভুচরণ মোড় নামবো বা দ্বিজরাজ আনন্দ আশ্রম নামবো, তাহলেই হবে। এটা হলো শম্ভুচরণ মোড়। এই যে দেখতে পাচ্ছেন, এটা শনি মন্দির রয়েছে, পাশে তৃণমূল পার্টির একটা পার্টি অফিসও রয়েছে। এই রাস্তা ধরেই আপনাদের বাঁ দিকে একটুখানি যেতে হবে। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরাবেন। সেখান থেকে অটো ধরে, মানে ফেরিঘাটের অটো ধরতে হবে। পানিহাটি ফেরিঘাটের অটো ধরে আপনারা বলবেন শম্ভুচরণ মোড়ে নামবো। শম্ভুচরণ মোড়ে নেমে ডান দিকে একটুখানি হাঁটলেই আপনারা এই জনঔষধির দোকানটি দেখতে পাবেন। এই জনঔষধি দোকানের পাশেই রয়েছে দ্বিজরাজ আনন্দ আশ্রম বৃদ্ধাবাস, পানিহাটি সোদপুরে, যেটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলেন, আমরা চলে এসেছি এই দ্বিজরাজ আনন্দ আশ্রমে। এই আশ্রমের পরিবেশটা একবার দেখুন, গাছপালায় কিন্তু মোড়া। মেন গেট থেকে ঢুকেই ডান দিকে ছোট্ট একটা বাগানও করা রয়েছে। এইখানে রুম কিন্তু ফাঁকা আছে। সমস্ত তথ্য আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন এবার এই আনন্দ আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন, এখানে লেখাই রয়েছে দ্বিজরাজ ভবন। আমরা মেন গেট থেকে ঢুকেই এইখানে জুতো রেখে তারপরেই আনন্দ আশ্রমের মধ্যে প্রবেশ করলাম। দ্বিজরাজ আনন্দ আশ্রমে প্রবেশ করেই ভেতরের পরিবেশটা আপনাদের তুলে ধরছি। দেখতে পাচ্ছেন, নিচের তলা এবং ওপর তলা, দুতলা মিলিয়েই এই আনন্দ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রম আপনারা যেটা বলতে পারেন। নিচেও রয়েছে কটা রুম, সিঙ্গেল রুম এবং ডরমিটরি, দু রকমেরই ব্যবস্থা এই আনন্দ আশ্রমে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন, এটাই হলো পুরো আনন্দ আশ্রম বা বৃদ্ধাশ্রমটি। চলুন ভেতরে গিয়েও আপনাদের রুম দেখাবো, এখানের বোর্ডাররা কেমন আছেন সেটাও দেখাবো, কোন রুম বা ডরমিটরিটা ফাঁকা আছে আর আপনারা কত টাকার বিনিময়ে এখানে থাকতে পারবেন সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই ওল্ড এজ হোমের একদম নিচের তলায় রয়েছে, দেখুন এখানে ওয়াশিং মেশিন রয়েছে। এখানে সব বোর্ডারদের আর কি
যেসব কাপড় জামা হয় এগুলো এখানেই ওনারা ধুইয়ে দেন। আর ওপরে রয়েছে একটি জলের মেশিন দেখতে পাচ্ছেন, এখানে সব বোর্ডাররা এগুলো ইউজ করেন। নমস্কার, সুপ্রভাত। আজ আমরা একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমন একটা জায়গার দৃশ্য আপনাদের দেখাবো, আপনাদের দেখতেও ভালো লাগবে এবং আপনাদের সকলের কাজেও লাগবে। সেটা হচ্ছে দ্বিজরাজ আনন্দ আশ্রম। এক প্রকার একটা বৃদ্ধাশ্রম অনেকজনা বলে, কিন্তু দ্বিজরাজ আনন্দ বৃদ্ধাশ্রম, যেখানে আছে শুধু আনন্দই আনন্দ। তাই চলুন এই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশের মধ্যে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বোর্ডার কে কেমন আছে, এখানকার পরিবেশ কেমন, সবার সাথে আপনাদের পরিচয় করাই এবং দেখাই। আসুন, আশ্রমের মেন গেট দিয়ে প্রবেশ করছি। এছাড়াও আমাদের আর একটা গেট আছে, আপনারা ইচ্ছা করলে দুটো গেট দিয়েই আপনারা আসা যাওয়া করতে পারবেন। আমরা এখন যাচ্ছি বৃদ্ধাশ্রমের ভেতরে। নমস্কার, আমি দীপক ভট্টাচার্য, এই দ্বিজরাজ বৃদ্ধাশ্রমের একজন প্রতিনিধি এবং ওতপ্রোতভাবে আমি যুক্ত। এই বৃদ্ধাশ্রমের এটা হচ্ছে এদের বসার প্লেস, মানে প্রথম ভেতর থেকে আসার পর এই জায়গায় বসবেন। সামনে মহাপ্রভুর আছেন, ওনাকে ভক্তি ভরে প্রণাম করবেন। এই প্লেসটাতে সবাই মিলে গল্প গুজব, সামনে আমাদের টিভি লাগানো আছে। এই টিভিটা সবাই দেখার জন্যে, কোনো বাইরের মানুষ আসে তারাও দেখতে পারে। আবার আমাদের যারা নিচে বোর্ডার আছে পার্টিকুলার, তাদের প্রত্যেকে ঘরে ঘরেও টিভি লাগানো আছে। কিন্তু এটা যারা নিচেই থাকেন, আমার ওপর আর নিচের দুটো জায়গায় আমাদের এদের খাওয়ানো হয়। কেন যারা পায়ে চলতে পারেন না, সিঁড়ি ভেঙে উঠতে পারেন না, তারা নিচেই খান। তাদের ওপর থেকে খাবারটা নিচেই চলে আসে। তারা যেটুকুনি খেতে খেতে একটু টিভি দেখবেন, বসবেন। আর ওপরের মানুষের জন্যেও ডাইনিং রুম আছে, সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো। কিন্তু তার আগে আমরা পরিচয় করিয়ে দেবো সব। ইনি আমাদের বোর্ডার, উনি আমাদের বোর্ডার, ইনি বোর্ডার। সব বোর্ডাররা এই টাইমটাতে বসে না একটু মন খুলে গল্প গুজব, হাসি ঠাট্টা এইভাবে করেন। আসুন, এবার আমরা যে ফার্স্ট ফ্লোর নিচে সেই সিঙ্গেল রুম আমরা একবার দেখাচ্ছি। ফার্স্ট ফ্লোরের সিঙ্গেল রুম, ইনি হচ্ছেন আমাদের সিঙ্গেল থাকেন, উনি আমাদের বোর্ডার। নিজেই খুব পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু এটাকে গুছিয়ে রাখেন। ওনার সুন্দর করে থারে থারে সাজানো শাড়ি, অ্যাকোয়াগার্ড, ফ্রিজ, আলমারি, মানে খুব শৌখিনভাবে থাকেন এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা উনি নিজেই রাখেন, কারোর উপর ডিপেন্ড করেন না। আজকালকার দিনে এইটা হচ্ছে সবথেকে বড় কথা, যে বয়স হয়ে গেছে তবুও যেন হাসি মুখে, মানে প্রত্যেকটা কাজ যেন পারফেক্ট। এইটা সিঙ্গেল রুম। আবার তো বন্ধুরা, এটাই হলো একতলার এই সিঙ্গেল রুম। ইনি হলো এখানের বোর্ডার, দেখতে পাচ্ছেন উনি বসে আছেন এখানে। ওনার এইখানে রয়েছে, উনি একাই থাকেন এই রুমটাতে। এই রুমটাতে রয়েছে একটা সিঙ্গেল খাট, দেখতে পাচ্ছেন উনি সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। এখানে ছোট্ট ড্রেসিং টেবিল, শোকেজ আর কি যাকে বলে। আর এখানে রয়েছে একটা টিভি, আর এখানে রয়েছে ওনার অ্যাকোয়াগার্ড, যেমনটা দেখলেন এর আগেও। আর এখানে ছোট্ট মিটকেস বা আলমারি টাইপের আপনারা বলতে পারেন। আর সঙ্গে রয়েছে ওনার ফ্রিজ, দেখতে পাচ্ছেন এই রুমটাতে। আর উপরে রয়েছে একটি পাখা। আর ওনার এই রুমেই সোজাসুজি রয়েছে অ্যাটাচ টয়লেট। এই বৃদ্ধাশ্রমের এই জিনিসটাই আমার খুব ভালো লাগলো। দেখুন, প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা ঢোকার সময় যেমন আমরা ওই গেট দিয়ে ঢুকলাম, তেমনি এই একটা ঢোকার রাস্তা। এইটা দিয়ে যখন আমরা প্রথম প্রবেশ করছি, প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটা বোর্ডাররা যারা আছেন তাদের প্রত্যেক দিন ইউজ করার জন্যে, এই ইউজ করার জন্য কিন্তু ওনাদেরকে কিছু করতে হয় না। আমার যে কর্মচারী আছে উনি প্রত্যেকের ঘর থেকে কাপড় কালেক্ট করেন। কালেক্ট করার পর এই ওয়াশিং মেশিনে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে, এই যে সামনে দেখুন মেলা হয়েছে, এইখানে কাপড় মিলে আবার ভাঁজ করে তার বেডে গিয়ে দিয়ে দেওয়া হয়। তার সাথেই আছে আমাদের 4 জনের একটা বড় রুম। আসুন আমরা এই 4 জনের বড় রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ডরমেটারি, মানে 4 জনের একটা থাকার সুন্দর জায়গা।
এই 4 জনকে দেখভালের জন্য ইনি হচ্ছেন আমাদের আয়ামাসি। ইনি দিনে ডিউটি করেন, রাত্রেও একজন ডিউটি করেন। এই কারণে তারা রাত বার্ধক্য হয়েছে, তারা বাথরুমে যাবে, তাকে রাতে বেলাতে ধরে নিয়ে গিয়ে বাথরুম করানো, আবার তাকে বিছানায় এসে দেওয়া, রাতে যদি তার জল তেষ্টা পায় তাহলে তাকে জল খাওয়ানো, এই সমস্ত পরিষেবাটা দায়িত্ব কিন্তু এনার ওপর থাকে। এটা আমরা কর্তৃপক্ষ আমরা এর পেমেন্ট করে থাকি এবং এনাদের দেখভাল করা সব কিছু দিন রাতের দেখভালের লোক কিন্তু এখানে রাখা আছে। এই যে মাসিমারা, ইনি একজন আমার বোর্ডার। কেমন আছেন? এখানে খুব সুন্দর আছেন তো? ইনি আমাদের এক মাসিমা। মাসিমা কেমন আছেন আপনি? কেমন লাগছে এখানে? কোনো অসুবিধা? এই যে ইনি একজন আমাদের মাসিমা, কেমন আছেন? কোনো রকম অসুবিধা এখানে? আনন্দের সহিত আছেন তো, না কোনো দুঃখ কষ্ট আছে? দেখুন এদের সবার মুখে যেন একটা খুব সুন্দর হাসি। ইনি এই যে মাসিমা। এটাই হলো এই ডরমেটরি রুমটা দেখতে পাচ্ছেন, একটু আগে যেটা দেখালাম। এখানে রয়েছে 4টে বড় বড় খাট দেখতে পাচ্ছেন, অনেকটা বড় রুমটা কিন্তু। আর প্রত্যেক খাটের পাশেই রয়েছে ছোট্ট ছোট্ট আলনা, ছোট আলমারি একটা, আর দেওয়ালে খুব সুন্দর ঠাকুরের ফটো, বিভিন্ন ফটো কিন্তু এখানে টানানো রয়েছে। উপরে রয়েছে 4টে পাখা, 4টে বেডের জন্য 4টে পাখা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আর সঙ্গে রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট। যেহেতু এখানে বয়স্করাই সাধারণত থাকবেন, তার জন্য কিন্তু অ্যাটাচ টয়লেটটা খুবই মাস্ট। এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, টয়লেটটাও যথেষ্ট বড়, ওয়েস্টার্ন স্টাইলের, এবং উপরে রয়েছে একটি গিজার, যেমন হয় সাধারণত টয়লেটে সেরকমই এখানে ব্যবস্থা রয়েছে। নিচে সিঙ্গেল রুম, ডরমেটারি, নিচের ফ্লোরটা দেখালাম। এবার আসুন আমরা দোতলায় যাই। দোতলায় বোর্ডারদের সাথে কথা বলবেন, আমাদের ডাইনিং প্লেস। আমরা সিঁড়ি দিয়ে বয়ে আমরা দোতলায় আসলাম, যেখানে দোতলাতেও আবাসিকরা থাকেন। প্রথমেই দোতলা থেকে ওঠার পরই সুন্দর একটা কৃষ্ণের মন্দির। এই কৃষ্ণের মন্দিরটায় নিত্য পুজো হয়, নারায়ণ পুজো হয়, সরস্বতী পুজো হয়, মানে এভরিথিং যা তো পুজো আছে তাদেরকে বাইরে যেতে হয় না। এই ওপরেই কিন্তু এনারা সমস্ত পুজো দেখতে পান, সমস্ত রকমের আমাদের পুজো হয়। এটা হচ্ছে সিঙ্গেল রুম। এই প্লেস দিয়ে আসার পরে এটা একটা বসার প্লেস। ওপরে যে যারা থাকেন ওনারা এই জায়গাতে বসেন। এই সিঙ্গেল রুম, এই সিঙ্গেল রুমটা এখন খালি আছে। এদিকেও একটা সিঙ্গেল রুম আপনাদের দেখাচ্ছি। এটা ডবল বেডের, এটা 2 জন থাকতে পারবে। এটা সিঙ্গেল হিসেবেও কেউ নিতে পারেন, দুজন স্বামী স্ত্রী থাকতে পারবেন। যদি কেউ সিঙ্গেল মনে করেন থাকবো, সেটাও উনি থাকতে পারবেন। এটা ফাঁকা রয়েছে। তার সাথে এই যে অ্যাটাচ বাথ, প্রত্যেকটা ঘরেই কিন্তু অ্যাটাচ বাথ আছে। এই কারণে যে সবার তো বয়স হয়েছে, যে বয়স হলে পরে কিন্তু দূরে রাতে যেতে পারবে না, যদি বা যায় তাহলে পরে কিন্তু পড়ে যেতে পারে, কিছু একটা ইনসিডেন্ট ঘটতে পারে। সেই জন্য কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু অ্যাটাচ বাথ আছে। এই 2টো পাখা, এখানে একটা আলমারি রাখা আছে, সুন্দর 2 সাইডে খোলা, 3 সাইডে খোলা জানলা। তো বন্ধুরা, এই দ্বিজরাজ আনন্দ আশ্রমের এই রুমটা কিন্তু এখনও ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যদি চান কেউ সিঙ্গেল হিসাবেও থাকতে পারেন, 2 জন এই রুমটাতে কিন্তু থাকতে পারবেন। চাইলে আপনারা কিন্তু এখানে কাপল হিসাবেও থাকতে পারেন দেখতে পাচ্ছেন। এই রুমে রয়েছে 2টো খাট, 2 জন আরামসে থাকতে পারবেন। সবচেয়ে ভালো লাগলো এটা হলো ফার্স্ট ফ্লোরে। এটা হলো দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে বড় বড় 2টো জানলা। এই দেখুন পাশাপাশি 2টো জানলা রয়েছে, ওপরে রয়েছে একটি লাইট, এবং 2 বেডের জন্য 2টো কিন্তু পাখাও রয়েছে। সাথে রয়েছে ছোট্ট একটা আলমারি, এবং এখানে একটা টেবিল ফ্যানও আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো সবই কিন্তু এই দ্বিজরাজ আনন্দ আশ্রম কর্তৃপক্ষই দিয়ে থাকেন। আর সাথে রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট। এই যে হলো অ্যাটাচ টয়লেট। যেহেতু সাধারণত বয়স্করাই এখানে থাকবেন, তার জন্য ওয়েস্টার্ন স্টাইলের এই অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে রয়েছে। অ্যাটাচ টয়লেটে রয়েছে গিজারেরও ব্যবস্থা। এই রুমটা কিন্তু এখনও ফাঁকা আছে। আপনারা চাইলে অতি অবশ্যই ফোন নাম্বারে এখানে কিন্তু ফোন করে নিতে পারেন। পানিহাটির মতো পবিত্র জায়গায় আপনারা শেষ জীবনটা আপনারা এই দ্বিজরাজ আনন্দ আশ্রমে কিন্তু কাটাতেই পারেন।
পাশে এই রুমটাও কিন্তু এখনো খালি রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা ডরমেটরি রুম, এটা এই রুমটাও একদম খালি রয়েছে এখনো। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন 3টে খাট, 3জন আপনারা আরামসে এই রুমে থাকতে পারবেন। এই রুমটাও কিন্তু এখনো ফাঁকা রয়েছে। এই রুমে রয়েছে উপরে একটা এদিকে পাখা, আর একটা এইদিকে আরও একটি পাখা রয়েছে। সঙ্গে রয়েছে ছোট ছোট 2টো আলমারি, এদিকে একটা এদিকে একটা, ছোট্ট মিডকেস টাইপের আলমারি আর কি। আর এখানে সুন্দর একটা দেওয়ালের সাথে শোকেজও রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে 2টো জানলা। এই জানলাগুলো কিন্তু খোলাও যায়, তখন আরও আলো খেলবে এই রুমটাতে। এই রুমটাতে কিন্তু অ্যাটাচ টয়লেট আপনারা পাবেন না। এই রুমটার জন্য আপনাদের কমন টয়লেট ইউজ করতে হবে। সেটা হলো এই গেট থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে এখানের কমন টয়লেট। এই রুমটা থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে এখানের কমন টয়লেট, দেখতে পাচ্ছেন। ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, সঙ্গে রয়েছে বেসিন, আর ওপরে রয়েছে গিজারের ফ্যাসিলিটি। এটা হলো এই রুমটার কমন টয়লেট আর কি। এবার আমরা যাচ্ছি ডাইনিং প্লেসে। আসুন। এই ডাইনিং প্লেসের এগুলো আছে মাসিমাদের সব বসে খাবার জায়গা। এখানকার সিস্টেমটা হচ্ছে ঠিক 1:15, 10-15 মধ্যে এখানে বেল বাজানো হয়। যারা উপরে থাকেন সবাই এসে নিজের নিজের সিটে এসে বসে পড়েন। যারা নিচে থেকে উপরে উঠতে পারেন ওনারাও কিন্তু এখানে এসে বসে পড়েন। এই যে সুন্দর ডাইনিংয়ের সাথে আবার 2টো টয়লেট রাখা আছে। আবার এই একটা ফ্রিজ রাখা আছে, যেখানে আমাদের দই দুধ সব কিছু থাকে। আর ডাইনিংয়ের সাথে সাথেই এটা হচ্ছে আমাদের রান্নাঘর। ইনি আমাদের কুক করেন, সবাইকে খুব সুন্দরভাবে পরিবেশন করেন। ডাইনিং প্লেসের পাশেই রয়েছে এখানকার রান্নাঘর, দেখতে পাচ্ছেন। এনারা আপনারা 2জন রান্না করেন নাকি? আমি সাহায্য করি। আচ্ছা, আজকে কি কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে ছোলা কচু ঝিরিঝিরি করে কেটে, আর আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা, আর মুসুর ডাল হয়েছে, লাউ শাক হয়েছে, আর মাছের ঝোল হবে। আর কতজনের রান্না হলো আজকে? আজকে প্রায় 35 জন। 35 জনের রান্না। 35 জন। মানে আপনি কত বছর ধরে করছেন এখানে কাজ? আমি এখানে 2.5 বছর আছি। 2.5 বছর হয়ে গেল। ভালো আছেন তো? খুব ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন আমি রয়েছি এই দ্বিজরাজ আনন্দ আশ্রমের একদম রুপটপে। এখান থেকে দ্বিজরাজ আনন্দ আশ্রমের নিচেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটা হলো আনন্দ আশ্রমটি। আর এখানের লাইট পাখা যে চলে, এখানে কিন্তু সোলার সিস্টেম রয়েছে, যেটা একদম রুপটপে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হলো রুপটপ। আর এখান থেকে পানিহাটি গঙ্গা 2 মিনিট পায়ে হেঁটে লাগবে। একদম গঙ্গা নদীর পাশেই এই রয়েছে দ্বিজরাজ আনন্দ আশ্রম। এইবার আমরা এই আনন্দ আশ্রমের একজন আবাসিকের মুখ থেকে আপনাদের এই আনন্দ আশ্রম সম্বন্ধে কিছু তথ্য জানাচ্ছি। নমস্কার, আমি দ্বিজরাজ আনন্দ আশ্রমের মেম্বার। আমার বাড়ি বাটানগর নুঙ্গি, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতেই বলতে পারেন আর আমার স্বইচ্ছাতেই বলতে পারেন আমি এখানেই এখন আস্তানা গেড়েছি। আপনার নাম? আমার নাম কিয়া ঘোষ। কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে এসেছি গত বছর 16ই মার্চ। তো কেমন লাগছে আপনার এই দ্বিজরাজ আনন্দ আশ্রমে এসে? দেখুন, প্রত্যেক মানুষের একটা সময় আসে তখন একাকিত্ব গ্রাস করে। সেই হিসেবে আমি এখানে ভালোই আছি। মাঝে মাঝে হয়তো একটু বাড়িতে গেলাম, আবার চলে এলাম। আমার এই জীবনটা অনেকটাই সেদিক দিয়ে পরিপূর্ণ। বাড়িতে কে কে আছে? আসলে আমার স্বামী 2 বছর হয়েছে মারা গেছেন, আর আমার ছেলে একটাই, সে এখন বাইরে বিদেশে থাকে। কাজেই আমি, বুঝতে পারছেন তো, 10 তলা ফ্ল্যাটে আমি একেবারে একা, নিঃসঙ্গ।
সেই জায়গায় আপনি সে আনন্দ আশ্রমে জায়গায় আছেন আনন্দ সবাই মিলে আশ্রমে, একসাথে? সবাই মিলে একসঙ্গে ভালো সব আছেন তো? সময় ভালোই আছে, গল্প করি, সময় কাটাই, খাওয়া দাওয়া ভালো এখানে কি ঠিক কি আছে। দেয় এনারা ঠিক খাওয়া দাওয়া একটু সকাল দিয়ে যদি বলেন টাইম ধরে? সকালবেলা আমাদের রবিবারে লুচি হয়, তারপরে বুধবারে চাউমিন হয়, তাছাড়া এমনি রুটি তরকারি পরোটা এসব তো আছেই। আর সকালে ব্রেকফাস্ট কটার সময় দেয়? ব্রেকফাস্ট 9:30 এরকম তার সময় আগে চা দেয়। দেয়, তাই তো? তার আগে চা বিস্কুট ব্রেকফাস্ট দেয়। 9:30 হয়ে গেল, তারপর আপনারা একটু হাঁটাচলা করেন, হ্যাঁ, কথাবার্তা তারপরে- বলেন, তারপর কটার সময় লাঞ্চ দেয়? কি কি দেয়? লাঞ্চ দেয় মোটামুটি 1:30টার সময় লাঞ্চ দেয়। তখন লাঞ্চে কি থাকে? লাঞ্চে ভাত থাকে, ডাল, একটা ভাজা, একটা সবজি, ভাজা বা সেদ্ধ, সবজি আর একটা মাছ থাকে। মাছ কি রোজ হয়? মাছটা শনিবার ছাড়া, শনিবার দিনকে মাছ হয় না, আর শুক্রবার দিনকে ডিম হয়, আচ্ছা, মানে একদিন শনিবার দিন এখানে নিরামিষ হয়, তাই তো? নিরামিষ হয়। আচ্ছা, হয়ে গেল দুপুরের লাঞ্চ। মাংস হয়? না, মাংসটা খুব কমই হয়, কারণ মুরগির মাংস এখানে চালু নেই তো। আচ্ছা, আর তারপর আপনারা একটু রেস্ট নিলেন। হ্যাঁ, বিকালবেলা কটার সময় আবার চা বিকালবেলা দেয়? 5:30টার সময় চা বিস্কুট দেয়, তখন আমরা একটু টিভি দেখি। তারপর কি কোনো আর- টিফিন দেওয়া হয়? তারপরে একটু মুড়ি চানাচুর বা মুড়ি, এটা রোজ হয় তো? হ্যাঁ রোজই মোটামুটি। তারপর লাঞ্চ, তারপর ডিনার কটার সময় দেয়? কি কি ডিনার দেয়? 9:30টার সময় দেয়, তখন যে রুটি খেতে চায় রুটি, যে ভাত খেতে চায় ভাত, তার সঙ্গে তরকারি তো একটা থাকেই মাছ, তারপরে দুধ দেয় রাত্রিরে, যে দুধ না খায় সে মাছ খায়। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা যে এখানে, আপনি তো মোটামুটি বছর খানিক ধরে আছেন, এখানে আর কি কোনো অনুষ্ঠান হয়? কোনো অনুষ্ঠানের সময় বা এনারা কোথাও ঘুরতে নিয়ে যায় আপনাদের? ঘুরতে এখান থেকে যে নেওয়া হয়েছে আমার অন্তত নজরে আসেনি, কিন্তু আগে শুনেছি নিয়ে যেত। আর এখন আমরা অনুষ্ঠান তো অনেকগুলোই হয়, কি হয় মোটামুটি যদি জন্মদিন কারোর হলে হয়, তারপরে পুজো, আচ্ছা কি কি পুজো হয়? এখানে যেরকম দুর্গা পুজো হয়, আপনাদের তারপরে- এই আনন্দ আশ্রমে দুর্গাপুজো হয়? হ্যাঁ, আনন্দ আশ্রমে দুর্গা পুজো হয়, তারপরে হোলি উৎসব, আর প্রত্যেক পূর্ণিমাতে একটা করে পুজো হয়। এগুলো মোটামুটি রেগুলার। আচ্ছা, তার মানে ভালো আছেন, তাই তো? হ্যাঁ, ভালো। অসুবিধা কিছু নেই না, তো? অসুবিধা আপাতত আমার এই কিছু ভিডিও নেই। দেখে যারা আসবে তারাও ভালো থাকবে তো? তাদের অন্তত এইটুকু তো বুঝে করা উচিত যে ঠিকই আছে মোটামুটি, অসুবিধা কিছু নেই, তাই তো? অসুবিধা খুব একটা ঠিক নেই। আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদিভাই, নমস্কার। নমস্কার। এই আনন্দ আশ্রমে হেলথ চেক আপ ক্যাম্প ছিল আমরা যেদিন গিয়েছিলাম। প্রত্যেক মাসেই এখানে হেলথ চেক আপের জন্য আসে পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে। দেখতে পাচ্ছেন হেলথ চেক আপ হচ্ছে। এই আনন্দ আশ্রমের পিছনেও অনেকটা জায়গা রয়েছে, যেখানে অনেক বড় বড় গাছ আমরা দেখতে পেলাম, গাছে অনেক ফলও হয়ে রয়েছে। এবার এই আনন্দ আশ্রমের একজনের কাছ থেকে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদের জানাচ্ছি। আমি দীপক ভট্টাচার্য, আমি এই বৃদ্ধাশ্রমের একজন অ্যাক্টিভ মেম্বার। এই বৃদ্ধাশ্রমটা তো আপনাদেরকে সব ঘুরে দেখালাম, সুন্দর মনোরম পরিবেশ, রাস্তার ওপরেই সুসজ্জিত একটা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমটাই সবথেকে বড় কথা হলো যে সবাই নিজের বাড়ির মতো থাকে, কোনো বাধা নিষেধ নেই, সবার সাথে আনন্দ, একসাথে বসে কথা বলা, একসাথে বসে খাওয়া, একের দুঃখ অপরকে শেয়ার করা, এইটা হচ্ছে সবথেকে বড় জিনিস। এটা মোটামুটি প্রায় 19 বছর অতিক্রম হয়ে গেল, প্রায় 25 জনের ওপর এখন বোর্ডার আছে। বোর্ডারটা আসা যাওয়া চলে, হয়তো কেউ গত হলেন, সেই জায়গাটা খালি হয়ে যায়। যেমন অ্যাজ এ 2টো ঘর এখন আমার খালি পড়ে আছে। একজন বোর্ডার তো আজকেই সিলেক্ট করার জন্য এসেছেন, উনি ওই ঘরে থাকবেন। এখন আমাদের বেড টোটাল ফাঁকা রয়েছে 4টে, মানে 4জনকে আসতে পারবে। কেন বোর্ডার এখানে চট করে খালি হয় না, কেন যে একবার এখানে আসে না সে এখান থেকে যেতে চায় না। কেননা বৃদ্ধাশ্রম, অনেক বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম না থাকা নেই, কিন্তু অন্য বৃদ্ধাশ্রমের সঙ্গে তফাৎ এই জায়গাতে, সেখানে একটা মানে বোঝের মতো থাকে যে কখন বেরিয়ে যেতে হবে, তাকে সই করে যাব, আমাকে যেতে দেবে কি না, বাড়ির লোককে আসা যাওয়া করতে দেবে কি না। কিন্তু এখানে কিন্তু সেটা নেই।
এখানে বৃদ্ধাশ্রম নামে, কিন্তু এটা একটা বাড়ির মতো করে তারা পরিবেশ, যেমন বাড়িতে কাটাতেন সেটা এই জায়গায় এসে কাটাচ্ছেন। একদম পরিষ্কার করে বলুন যে 4টে সিট তো ফাঁকা আছে, কত টাকা করে পার হেড নেন আর কি নিয়ম আছে আপনাদের? দেখুন, আমাদের যে সে নিয়মটা আছে, নিয়মটার মধ্যে আমাদের 7,000 টাকা সিঙ্গেল মানুষের জন্য নেওয়া হয়, কিন্তু এই 7,000 টাকাটা জাস্ট একটা টোকেন মানি বললেই চলে, কেন 7,000 টাকায় আজকালকার দিনে কিছু হয় না। কী কারণে হয় না সেটা আমি বলছি। এখন যে কোনো মানুষ যারা বার্ধক্য, তাদের একটা দেখভালের লোকের প্রয়োজন থাকে, তাদেরকে জামা কাপড় কাচা, তাদেরকে রান্না করে খেতে দেওয়া, তার জন্য তো পার্টিকুলার 2 থেকে 3 জনকে এমপ্লয় করতে হবে। সেই এমপ্লয়টা কিন্তু আমরা যে 10 জন আমাদের ওয়ার্কার আছে তাদেরকে মাইনে আমরা দিচ্ছি, কিন্তু তার জন্য কিন্তু তাদের কোনো পয়সা লাগছে না। যেমন তারা বাথরুমে নিজেদের কাপড় চোপড় সব রেখে দিল, রেখে দেওয়ার পর আমাদের যে ওয়াশম্যান আছে সে কাপড় জামা কেচে রোদে শুকিয়ে তাকে গিয়ে বিছনায় দিয়ে আসা, সকালবেলাতে তাদেরকে বেডটি দেওয়া, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু মানে মানতে হবে যে 7,000 টাকা আপনাদের পার হেড লাগে। পার হেড। অ্যাডভান্স কোনো কিছু আছে কি? হ্যাঁ, অ্যাডভান্স একটা টোকেন মানি আছে, সেটা মোটামুটি কেউ 30,000, 40,000, 50,000 টাকা যে যেমন। এটা কি সবাইকে দিতেই হবে নাকি? না, এটা দিতে হবে এই কারণে আমাদের এই যে ম্যানেজমেন্ট টোটাল, আজকে ঘরে পাখা পুড়ে যাচ্ছে, বিল্ডিংকে রং করাতে হচ্ছে, প্রচুর তো খরচা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাবে তখন আপনারা ওটা আবার রিফান্ড করে দেবেন? হ্যাঁ, রিফান্ড করে দিই, কিন্তু এটা একটা টাইম আছে, যদি 3 মাসের মধ্যে চলে যায়, তারপরে যদি চলে যায় তাহলে কিন্তু, কেননা তার জন্য একটা খাট দিচ্ছি আমরা, আলমারি দিচ্ছি, বিছনাপত্র দিচ্ছি, এভরিথিং সমস্ত কিছু তাদেরকে দেওয়া হচ্ছে, তখন কিন্তু রিটার্ন দেওয়া হয় না। আপনারা সকাল থেকে এনারা যারা থাকবেন তাদের কি পরিষেবা দেবেন, টাইম ধরে একটু আমাদের বলবেন। দেখুন, ফার্স্ট সকালে 7টার সময় যে বেডটি, 2টো বিস্কুট চা দিয়ে শুরু হয়, সুপ্রভাত। 12 ওয়াইজ টিফিন, কোনো দিন লুচি, কোনো দিন পরোটা, কোনো দিন চাউমিন, হিসাব করে দেন নাকি কোনো পেট ভরে দেন? পেট ভরে, কোনো দিন আন্ডা, মানে ডিম, কলা, জ্যাম, তাদেরকে মানে মুড়ি ঘুগনি, মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় টিফিনটা। টিফিনের পর আবার চাটা খাওয়ার পরে সবাই নিজে নিজে, যেমন সব জায়গায় টিভি লাগানো আছে, যার যেমন ইচ্ছা, কেউ বিছানায় গিয়ে বসেও থাকতে পারে, কেউ এসে টিভিও দেখতে পারে, গল্পগুজবও করতে পারে। তারপর বেলা 1টার সময়তে আমাদের একটা বেল আছে, ওই বেলটা বাজানো হয়, নিজে নিজে টেবিলে গিয়ে তারা শুধু বসবে, টেবিলে থালা রেডি হওয়া থাকে, খাবার একদম। খাবারটাও কিন্তু আমাদের কিন্তু বার ওয়াইজের হিসাব করা আছে। কী আছে না, প্রত্যেক দিন মাছটা আছে, একদিন নিরামিষ হয়, ওদিনকে পনির। খাবারের সাথে ধরুন থাকে ডাল, একটা ভাজা, শাক, একটা তরকারি, মাছের ঝোল কিংবা ডিমের ঝোল। ডিমটা সপ্তাহে 1 দিন আর মাছ 5 দিন। এটা হচ্ছে দুপুরের খাবার। দুপুরের খাবারের পর তারা বিশ্রাম করলো, বিশ্রাম করার পরে বৈকাল 5টার সময়তে আবার চা বিস্কুট। সন্ধ্যে 6টার সময়তে নিজে নিজের একটু ঠাকুরের নাম করলো, ঠাকুরের কাছে বসলো, তারপর মুড়ি ছোলা দিয়ে কোনো কিছু তৈরি হলো, কি চানাচুর, ঝুরি ভাজা, যাই হোক একটা আনুষঙ্গিক দিয়ে তাদেরকে একটা টিফিন দেওয়া হলো, আবার চা দেওয়া হলো। রাত্রেবেলাতে আবার রুটি, একটা সবজি, ডাল, 1 গ্লাস করে দুধ। যারা রুটি খাবে না তারা ভাত, ভাতের সাথে সবজি, ডাল, দুধটা তো সবার জন্যই আছে। সুবিধা হয় সোদপুর স্টেশনের 1 নম্বর দিয়ে নেমে 1 নম্বর দিয়ে নেমে সোজা অটো ধরে, যেটা ফেরিঘাটের অটো আসছে, অটো ধরে শম্ভুচরণ মোড়, শম্ভুচরণের মোড়ের সামনেই বাঁদিকে কিডজি স্কুলের সামনে। এছাড়াও আমাদের আরেকটা সবথেকে বড় হচ্ছে কি, এনাদের জন্যে প্লাস সবার জন্য, সোদপুরবাসীর জন্যে প্রধানমন্ত্রী জন ঔষধির একটা দোকান করা হয়েছে আমার গেটে ঢোকার মুখেই, যেখানে সস্তায় এবং সুলভে সমস্ত রকমের ওষুধ কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে। আমার বৃদ্ধাশ্রমে মাসিমারা যেমন পাচ্ছেন, তেমনি সোদপুরবাসীও কিন্তু পাচ্ছেন। দেখুন, প্রথমে আমাদের যে বন্ডটা করা হয় বাড়ির লোকের কাছে, যে দেখুন মাসিমাকে আপনারা দিয়ে যাচ্ছেন, এমনিও তার ছেলে হোক, নাতি হোক, যে হোক, প্রত্যেক মাসে 2 বার করে তাকে এসে দেখাশোনা করতে হবে, উনি কেমন আছেন, ওনার কোনো অভিযোগ আছে কি না আশ্রমের বিরুদ্ধে, এটা খোঁজ খবর নেওয়াটা তাদের মনে করি যে খুবই ভালো দিক। যদি কোনো শরীর খারাপ হয় তৎক্ষণাৎ কিন্তু আমরা বাড়ির লোককে ফোন করি। বাড়ির লোককে ফোন করার সাথে যদি আমরা কমিউনিকেশন করতে না পারি, তাহলে কিন্তু আমরা সাগর দত্ত মেডিকেল কলেজ আছে বা বলরাম হসপিটাল আছে, সেখানে কিন্তু আমরা অ্যাডমিশন করি। তারপর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে
আমরা ওনারা যদি বলেন নার্সিংহোমে দিতে, তখন আমরা কিন্তু নার্সিংহোমে তাদেরকে দিই। ছোটখাটো যদি কোনো শরীর খারাপ হয়, ছোটোখাটো যেটা মাইনর হয়, সামনে ডাক্তার আছে, কল করে দিই, এখানে চলে আসে হাউস পেশেন্ট। হ্যাঁ, এগুলো আমাদের ছোটোখাটো, যেমন আমাদের হেলথ চেক আপ, আপনারা আজকেই দেখলেন যে প্রত্যেক মাসে ডাক্তাররা আসেন, ডাক্তার এসে ওনাদের হেলথ চেক আপ করে যান। আজকে যেমন পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে এসছিলেন, ওনারাও এসে হেলথ চেক আপ করে গেলেন। এরকম হেলথ চেক আপ ম্যাক্সিমাম হতে থাকে। কি সে যেন নিজেরটা মানে চলাফেরা করতে পারেন, টেবিলে গিয়ে খেতে পারেন, সেরকম ব্যক্তি যদিও আসে তা অবশ্যই রাখা যাবে। এখানে কি বৃদ্ধ বৃদ্ধা দুজনেই উভয়? হ্যাঁ, এটা কোয়েড, দুজনেই থাকতে পারবেন। আবার ফ্যামিলিও যদি মনে করেন কেউ যে এসে থাকতে পারবো, তা ফ্যামিলির জন্যও কিন্তু পার্টিকুলার ঘর আছে, অ্যাটাচ পায়খানা, বাথরুম, সমস্ত কিছুই আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের চ্যানেলের সাথে কথা বলতে। মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা, এই দ্বিজরাজ আনন্দ আশ্রম, এই পবিত্র পানিহাটির বুকে এই এক বৃদ্ধাশ্রম বা আনন্দ আশ্রমের সন্ধান আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। এই দ্বিজরাজ আনন্দ আশ্রমের রুম বা বেড এখনও কিন্তু খালি আছে। অবশ্যই নিম্নলিখিত নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নিন। আপনাদের কিন্তু খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশে আপনারা কিন্তু এই আনন্দ আশ্রমে থাকতে পারবেন, যেখান থেকে গঙ্গার দূরত্ব মাত্র 2 মিনিট পায়ে হেঁটে। সোদপুর বা পানিহাটির বুকে এই আনন্দ আশ্রম বহু প্রাচীনকাল থেকে, প্রাচীনকাল বলাটা ভুল হলো, অনেক দিন ধরেই আর কি চলছে, যেটা আপনারা শুনতেই পেলেন। তো আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে যে কোনো কোয়ারির জন্য নিম্নলিখিত ফোন নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। দ্বিজরাজ আনন্দ আশ্রম পানিহাটি থেকে আমি জয়ন্ত, টাটা।